ঝাল ঝাল চিলি চিকেন? আমি তো ঝাল ঝাল চিলি চিকেন খেতে পারবো না। কে বলেছে চিলি চিকেন মানেই ঝাল হবে? আর ঝাল না হলে কি রেস্টুরেন্টের মতো টেস্ট হবে না? কিছু রেস্টুরেন্ট আছে যারা এখনও আগেকার যুগের মতো, মানে একদম প্রথমে যখন চিলি চিকেন আবিষ্কার হয়েছিল তখন এত ঝালের পরিমাণ ছিল না। চিলি চিকেন আবিষ্কার হয়েছিল কিন্তু আমাদের কলকাতাতে। বহু যুগ আগে ট্যাংরাতে চিনি জাতীয় লোকেরা থাকতো, তারাই এই চিলি চিকেনের আবিষ্কার করেছিল। তারপরেই বহু রেস্তোরাঁয় এই চিলি চিকেন শুরু হয়েছে। প্রথমে শুরু হয়েছিল শুধুমাত্র চাইনিজ রেস্টুরেন্টগুলোতে, তারপরে ধীরে ধীরে বহু রেস্টুরেন্টে এই চিলি চিকেনের আবিষ্কার শুরু হয়েছে। তখন চিলি চিকেনে এত ঝাল দেওয়া হতো না। আর যেহেতু আমি এটা বাড়িতে বানাচ্ছি যাতে বয়স্ক এবং বাচ্চারা সবাই খেতে পারে, তার সাথে টেস্টও রেস্টুরেন্টের মতো হবে, সেরকমই ঝাল দিয়ে বানাবো। চিলি চিকেন বানানোর জন্য প্রথমে চিকেন পকোড়াগুলো রেডি করে নেব। 3 চামচ মতো রসুন বাটা, 2 চামচ মতো পেঁয়াজ বাটা, তার সাথে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর তার মধ্যে দেবো 2 চামচ মতো বেসন আর 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। মানে আপনারা পরিমাণ বুঝে একটু দেবেন। নুন আর লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে তার সাথে মেশাবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে একটু লাল লাল কালার আসে, সেটাও খুবই সামান্য দিয়ে আমি এখানে তেলে ভাজবো। একদম গরম হাই ফ্লেমে তেলটা শুরু করে তারপরে মিডিয়াম ফ্লেমে দিয়ে দিতে হবে, যাতে চিকেনের ভিতরে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর একদম লাল লাল যখন হয়ে যাবে তখন আমরা পকোড়াগুলোকে তুলে নেব। এখানে সবজি হিসাবে দেবো ক্যাপসিকাম, যেটা হলো একটারও অর্ধেক। তার সাথে দেবো রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর এখানে 3টে মতো কাঁচা লঙ্কা। তাই সস বানানোর জন্য আমি এখানে 4টে মতো সস নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো ভিনিগার, 1 চামচ মতো সয়া সস, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। তার সাথে একটারও অর্ধেক আমরা এখানে দেবো মধু। তার সাথে দেবো অল্প পরিমাণে নুন। আমি এখানে গ্যাসের ফ্লেম হাই করে সব সবজিগুলো ভাজবো, যেহেতু একটু স্মোকি ফ্লেভার না আসলে তাহলে রেস্টুরেন্ট স্টাইলের মতো হবে না। অল্প পরিমাণে তেল দিয়ে এখানে সবগুলো হাই ফ্লেমে দিয়ে ভাজবো। সবজিগুলো একটুখানি ভাজা ভাজা হয়ে গেলেই ওর মধ্যে সসটা দিয়ে দেবো। তারপরে যেই বাটিতে আমরা সসগুলো ছিলাম সেই বাটিরই অর্ধেক বাটি মতো জল দিয়ে দেবো। সসটার সাথে সবজিগুলো একটু মিশে গেলেই সব পকোড়াগুলো দিয়ে দেবো। পকোড়াগুলো সসের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাই করেই সব কিছু একসাথে মিশিয়ে নিলেই আমাদের এখানে ড্রাই চিলি চিকেন রেডি হয়ে যাবে। তারপরে উপর থেকে শুধুমাত্র একটুখানি সাদা তিল ছড়িয়ে রাখলেই রেডি হয়ে যাবে ড্রাই চিলি চিকেন।